যে চক্রগুলো অ্যাক্টিভ থাকলে সে যে কোনো চিকিৎসায় তাড়াতাড়ি সাড়া দেবে। সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সময় দিল আমি হিলিং করছি, আমি বুঝতে পারছি যে ওর মানে যেমন বডি খুব হিট হয়ে গেছে, টোটাল ও সুন্দরভাবে সুস্থ হলো, প্লাস সেখান থেকে 25 মিনিট নিজে সাইকেল চালিয়ে বাড়িতে গেল। ওরা খুব প্রভুভক্ত হয় যে কারণে। তো এরা অনেক সময় কিন্তু আমাদের ক্ষতিও করে। সেই মেয়ে হ্যাঁ খাওয়া দাওয়া একসাথে থাকে, সেই মেয়েদের কিন্তু যেখান থেকে সম্বন্ধ আসে সম্বন্ধটা ভেঙে যায়। নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো পার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার সাথে রয়েছেন মৌ ম্যাডাম, মৌ দত্ত। উনি রেকি হিলিং এর এক্সপার্ট এবং নিউমারোলজিস্ট। উনি বহুদিন বাদে আবারও এসেছেন আমাদের সাথে ভিডিও করতে। ব্যস্ত ছিলেন এতদিন রেকি বিভিন্ন হিলিং এর জন্য, ওনার যারা রয়েছেন তাদের সাথে ব্যস্ত ছিলেন। আজকে ওনার সাথে আবারও বিভিন্ন বিষয়ে কথা বলবো। আজকে সবার প্রথমে ওনার থেকে জেনে নিই ওনার কিছু অভিজ্ঞতার কথা বা স্পেশাল কোনো অভিজ্ঞতার কথা যেটা উনি আমাদের সাথে যেটা শেয়ার করতে চাইছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ওনার থেকে। ম্যাডাম, অনেকদিন বাদে আবারও আসলেন, স্বাগত আপনাকে আমাদের নমস্কার দর্শক বন্ধুদের, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনিও খুব ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ভালো আছি। আচ্ছা, আপনি তো এতদিন ধরে ব্যস্ত ছিলেন, বিভিন্ন কাজের কারণে আসতে পারছিলেন না, সময় দিতে পারছিলেন না। এই যে রেকি হিলিং, আপনি তো অনেকেরই হিলিং করেন বা অনেক আপনার যারা রয়েছেন তাদের মধ্যে যদি কারোর একজনের বিশেষ কোনো অভিজ্ঞতা আজকের ভিডিওতে একটু শেয়ার করেন যে রেকি হিলিং কিভাবে কাজ করে। সেটা তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তবুও সেটা দিয়ে শুরু করে একটা যদি অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তো রেকির বিশেষত রেকি দিয়ে তো রোগ মুক্ত হয়, এর আগে তো ভিডিওতে বলেছি। আধ্যাত্মিক উন্নতি হয়, রিলেশনশিপের ক্ষেত্রে গ্রোথ আসতে পারে, বা আর্থিক উন্নতি, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বিষয়ে সেটা কাজ করানো যেতে পারে। কিন্তু সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে মানসিক শক্তি বা শারীরিক শক্তিকে যে উজ্জীবন করে, সেই ব্যাপারটা থেকে তো বেশি করা হয়। এই বিষয়টা বেশি জোর দেওয়া হয়, বা এই বিষয়ের উপরে বেশি পেশেন্ট আসে বা বেশি ক্লায়েন্ট আমাদের হয়ে থাকে। তো অভিজ্ঞতা বলতে রিসেন্ট এবছর তো গরমটা ম্যাক্সিমাম একটু কমই আছে, তবুও একদিন যেটা হলো, হঠাৎ করে আমার কাছে একটা ফোন এলো দুপুরবেলা। তো আমি ঘরে ছিলাম, হুট করে একজন ফোন করে বললেন, আমারই পরিচিত, যে একটা ছেলে, কত হবে বছর 18-19 হবে, মানে খুব পেটে ব্যথা করছে আর খুব ছটফট করছে, মানে কি যে হচ্ছে ওরা নিজেই বুঝতে পারছে না। রিহাইড্রেশন হোক বা কিছু, মানে তার কদিন আগে তার ঠাকুমা মারা গেছে। এবার হতে পারে ওই সময় যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, সেই থেকেও যাও খুবই অসুস্থ, মেন কথা ও খুব অসুস্থ, সে চলতে পারছে না, ছটফট করছে, লোক গাড়ি রাখতে গেছে। সেই মুহূর্তে কারো ওখানে যে ছিলেন আর কি আমার পরিচিত, তার কাছে ফোন নাম্বার ছিল, ফোন করেছে। ফোন করার পরে আমাকে বলছে যে এই অবস্থা, কি করব। আমি বললাম ঠিক আছে, ডাক্তার তো দেখাতেই হবে, সেটা তো আমি কখনোই বলবো না যে দেখানোর দরকার নেই। এবার আমি বললাম যে গাড়ি আস্তে আস্তে ওর মানে গায়ে যদি জামা টামা কিছু থাকে একটু তুলে দাও, আর ছবি আমাকে পাঠিয়ে দাও। ছবি আর ওর নামটা, নাম ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেন। তারপরে আমি যেটা আমাদের হয় ডিস্টেন্স হিলিং, সামনে থেকে একটা হিলিং প্রসেস তো হয়, সেটা তো খুবই ভালো। সেক্ষেত্রেও যত তাড়াতাড়ি কাজ যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা রেকি তো সবাই সমানভাবে নিতেও পারে না, এর একটা প্রবলেম থাকে। কিন্তু ছেলেটি যখন অসুস্থ ছিল, আমি বাড়ি থেকে তৎক্ষণাৎই আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমাদের যা প্রসেস থাকে সেটা শুরু করলাম, এবং ওর নাম এবং ছবি দিয়ে যেভাবে আমাদের প্রসেস থাকে সেটা করলাম। আর 10 মিনিট পরে ফোন করলাম, বললো একটু ভালো, মানে মুখ থেকে না গ্যাজা বেরিয়ে যাচ্ছিল, এরকম হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি ওর কি হয়েছে ওরা বুঝতে পারছে না। তখন আমি যেহেতু অত্যধিক গরম ছিল, তো আমি জাস্ট এমনি বললাম যে একটু চিনির জল বা বাতাসার জল, কিছু ডিহাইড্রেশনও তো হতে পারে, ওটা একটু দেখুন ম্যানেজ করে খাওয়াতে পারেন। সেটা খাইয়েছিল কিনা আমি জানি না, হয়তো খাইয়েছে, সেটা আমি জোর দিয়েই বলেছিলাম। আর আমি বাড়ি থেকে রেডি করলাম, মানে ডিস্টেন্সে করার পরে আস্তে আস্তে ও স্বস্তি পেল। এবং ছেলেটি স্বস্তি পাওয়া মানে কি, প্রথমে বলছে একটু ভালো লাগছে, আমি বললাম ওকে তাহলে একটু নাড়াবে না, আর একটু সময় দাও আমাকে। সময় দিল, আর গাড়ি আর এসে গেছিল কিনা আমি জানি না, বা ওরা নিয়ে বসেছিল, কিন্তু আমাকে সময়টা দিয়েছিল। তখন যখন সময় দিল, আমি হিলিং করছি, আমি বুঝতে পারছি
যে ওর মানে যেমন বডি খুব হিট হয়ে গেছে এবং পেটেরও খুব প্রবলেম রয়েছে, সেটা বোঝা যায় আর কি, আমরা বুঝতে পারি। তো সেই মতো খুব শক্তি লেগেছে আমার, সেটা বলবো, যেহেতু ইনস্ট্যান্ট ছিল এবং দূরে। কিন্তু ছেলেটি 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে উঠে বসেছে, তারপরে চোখে মুখে জল দাও, যেগুলো আমরা বেসিক ভাবে করে থাকি একটা মানুষ অসুস্থ হলে। করার পরে ও আস্তে আস্তে উঠে বসলো, সুস্থ হলো, তারপরে সে কথা বলছে। কথা বলে তখন বলছে যে হ্যাঁ আমার শরীরটা এখন ভালো লাগছে, আস্তে আস্তে রিপ্লাই দিচ্ছে। দেওয়ার পরে একটু বসে মানে 40 মিনিটের মধ্যে টোটাল ও সুন্দরভাবে সুস্থ হলো, প্লাস সেখান থেকে 25 মিনিট নিজে সাইকেল চালিয়ে বাড়িতে গেল। সেটা আমি রেজাল্ট পেলাম। আচ্ছা, ছেলেটা কি অন্য কোথাও ছিল? হ্যাঁ, অন্য কোথাও ছিল, সেখানেই অসুস্থ, মানে ও যেখানে কাজ করে একটা দোকান। এবার গরম থেকে ও যেভাবে ও অসুস্থ হয়ে পড়ছে। এবার ওখানে আরেকজন ছিলেন আমার পরিচিত, তিনি ফোন করলেন। মানে তিনি এর আগে আপনার থেকে হিলিং নিয়েছিলেন? হ্যাঁ, ওনার একবার জ্বর হয়েছিল, তখন হিলিং নিয়েছিলেন। উনি জানেন যে আমি এই কাজটা করি বা এই কাজটার সাথে যুক্ত। তখন যখন বললেন, মানে এটা সব থেকে ভালো লাগলো যে হসপিটাল যাচ্ছিল গাড়িতে করে, সে মানে 25 মিনিট সাইকেল চালিয়ে বাড়িতে গেল। এবং আমি বলেছিলাম যে 3 দিন অন্তত আমি হিলিং করবো, মানে আমি করে ছেড়ে দিলাম, ওর ব্যাপারটা কি হয় সেটা তো আমার একটা পর্যবেক্ষণ রাখতে হয়। তো 3 দিন তারপরে আমি ওই ডিস্টেন্সে হিলিং করেছি, ও পুরোপুরি সুস্থ। পরে তো খুব ভালো, মানে ওর মাটা সবাই আমাকে খুব প্রশংসা করেছে, এটা খুব ভালো রিভিউ পেয়েছি। এটা খুব ভালো লেগেছে, মানে হসপিটাল যাওয়ার বদলে সাইকেল চালিয়ে বাড়িতে চলে গেছে। আপনি ভাবুন, এটা তো খুব ভালো ব্যাপার। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করি, এটা কি আমরা যে কোনো শরীর খারাপের সময় করতে পারি নাকি এগুলো? যে কোনো শরীর খারাপে করা যায়। দেখুন, যদি সার্জারি পেশেন্ট হয়, হতেই পারে পেশেন্ট দুর্বল হয়ে গেছে, সার্জারি তো অবশ্যই করবে, সার্জারির কাজ সার্জারি করবে, কিন্তু পেশেন্ট প্রচন্ড পরিমাণে দুর্বল, দেখা যাচ্ছে তার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে। এরকম তো হয়, যে কোনো সার্জারি পেশেন্ট কিন্তু দুর্বল হয়েই যায়। নর্মাল হসপিটালে ভর্তি হলেও কিন্তু মানুষ দুর্বল হয়। তো সেই জায়গায় সেই মনোবল বাড়ানোর ক্ষেত্রে বা সেই মেডিসিন যাতে ভালো কাজ করে বা তার চক্রগুলো, বিশেষ করে চক্রগুলো যদি অ্যাক্টিভ হয়, এটা আপনি জানেন ভালো করে। মানে মেইনলি চক্রগুলোকে চক্র হচ্ছে, প্লাস শুধু চক্র নয়, দেখা যাচ্ছে কারোর পেটে লিভার প্রবলেম, তখন সেই লিভারের উপরেই কাজ করতে হবে। আচ্ছা, শুধুমাত্র যে চক্রের উপরে হিলিং করবে সেটা নয়, লিভারের উপরে করতে হবে। কারণ চোখে যন্ত্রণা হচ্ছে, তো চোখের উপরে কাজ করতে হবে। আচ্ছা, বেসিক ভাবে তো করবে, স্পেশাল যেটা প্রবলেম সেই প্রবলেমের উপরে কাজ করতে হবে। আচ্ছা, তবে সেটা তাড়াতাড়ি নিরাময় হবে। ওকে। আচ্ছা, এবার দূর থেকে একরকম, কাছে হলে তো সেটা ভালোই হয়, কিন্তু এটা দূর থেকেও এটা সম্ভব। আচ্ছা আচ্ছা, এই যে পেশেন্টটা অসুস্থ হয়ে গেছিলেন, হাসপাতালে যাচ্ছিলেন, এটা আপনি দূর থেকে হিলিং করলেন, সে সুস্থ হলো। এইবার কোন কোন ক্ষেত্রে, সাপোজ এখানে একটা প্রশ্ন মাথায় আসছে যে কোন কোন ক্ষেত্রে শরীর খারাপ হলে এই হিলিংটা করানো যেতে পারে, বা আপনাদের সাথে বা আপনারা যারা করেন বা কোনো দর্শক যদি করতে চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে কি গাইড করবেন বা কোন সময় যোগাযোগ করাটা বেশি ভালো হবে? যদি কিছু দেখুন, ইনস্ট্যান্ট কেউ অসুস্থ হলো, যেমন আমার পরিচিত যারা আছে, আপনার কথাই বলি, ইনস্ট্যান্ট কেউ অসুস্থ হয়েছে, আপনি সামনে দেখছেন, আপনি আমায় কল করতেই পারেন। যদি আমি ফ্রি থাকলাম বা যদি সেই সমস্যা না থাকলাম, আমি হিলিং করলাম, এটা হতে পারে। আর দেখা যাচ্ছে আমাদের পরিবারের কেউ বা নিয়ারেস্ট কেউ অসুস্থ হচ্ছে, আমরা দেখছি দিনের পর দিন, কেউ মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন তো কি বলবো, আমরা স্বাভাবিক মানুষ দেখছি যে সে স্বাভাবিক আছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, সব ঠিক আছে। দেখা যাচ্ছে অসুস্থতাটা কি করে বুঝবো, সেটাও একটা বোঝার উপায় দেখতে হবে। যেমন দেখা যাচ্ছে প্রয়োজনের অধিক ঘুমাচ্ছে, সেও একরকম অসুস্থ। প্রয়োজনের অধিক খাচ্ছে বা সে কিছুই খেতে চাইছে না, খাওয়ার প্রতি কোনো রুচি নেই, সেটাও অসুস্থ। মেন্টালি হয়তো খাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু কোনো জিনিসে তার মন নেই, সে বাইরে যেতে চাইছে না, ঘরের ভেতরে থাকছে, ওটাও এক ধরনের অসুস্থ। তারপরে যেমন যদি আপনি সায়েন্সে আসেন, কারোর হয়তো একটা সার্জিক্যাল প্রবলেম রয়েছে, সে তো মানসিক ভাবে অবসাদগ্রস্ত হবে, সেক্ষেত্রে রেকি কাজ করতে পারে, তার মানসিক দুশ্চিন্তা দূর করবে, তাকে যাতে করে সে উজ্জীবিত থাকে ভেতর থেকে, যে মনোবল বাড়ানো যেটাকে বলে এক কথায়, সেটা করা যেতে পারে। তারপরে একটু এজেড আমাদের বাড়িতে যারা আছে, তাদের শরীরে ব্যথা বেদনা প্রচুর বেড়ে যায়, কিছু কিছু সিজনে প্রচুর বেড়ে যায়, সেক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রেও আমরা কিন্তু রেকিটাকে নিতে পারি।
আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করছি। শরীর খারাপ হলে আমরা জেনারেলি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই। এবার আজকাল অনেকে যারা জানেন তারা রেকির সাহায্য নেন বা রেকি হিলিং এর জন্য আপনাদের মতন মানুষের সাথে যোগাযোগ করেন, বা যারা বাড়িতে প্র্যাকটিস করেন তারা তো নিজেরা করেন। এইবার কারোর বাড়িতে, কোনো দর্শক বন্ধুর বাড়িতে কারোর হয়তো শরীর খারাপ হচ্ছে বা প্রবলেম হচ্ছে, সেই সময় বা দীর্ঘদিন ধরে এরকম একটা ফিল করছে, তো কোন ক্ষেত্রে রেকিটা, এরকম কোন ব্যাপার আছে কি এই ক্ষেত্রে রেকিটা করে দেখা যেতে পারে আগে, বা ডাক্তারের কাছে পরে যাওয়া গেলেও হবে, আগে রেকিটা করে দেখা যেতে পারে, বা কোন ক্ষেত্রে আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে তারপরে রেকি? এটা আমি বলবো সিচুয়েশন অনুযায়ী, যেগুলো যে সমস্যা দেখা যাচ্ছে খুব ইনস্ট্যান্ট, আচ্ছা, তো সেখানে তো ডাক্তারকেও কল করতে হবে, যেতে হবে। হ্যাঁ, তারপরে যেগুলো সার্জিক্যাল ব্যাপার, অবশ্যই ওটা তো ডাক্তার দেখবে। হ্যাঁ, হচ্ছে। এবার দেখা যাচ্ছে কি দীর্ঘদিনের একটা লিভার প্রবলেম, সে হয়তো মেডিসিন খাচ্ছে, তারপরেও তার ব্যথা হচ্ছে, মানে ইমপ্রুভমেন্ট সেভাবে আসছে না, ইমপ্রুভমেন্ট আসছে না। তারপর দেখা যাচ্ছে কিছু খাচ্ছে, খুব অ্যাসিডিটি হচ্ছে, পেটে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, কোনো কিছুতে স্বস্তি পাচ্ছে, সে কিন্তু পিল খাচ্ছে, সমানেই সে হয়তো দেখা যাচ্ছে 3 বেলায় পিল খাচ্ছে, রেগুলার বেসিসেই খাচ্ছে, একটা ডক্টরের আন্ডারে সে আছে, তারপরেও সে স্বস্তি পাচ্ছে। সেটা বুঝতে পারবে যে বারবার যাচ্ছে, ওষুধ চেঞ্জ করছে, এ করছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ভেতর থেকে ওই রোগ নিরাময় করতে গেলে রেকি ট্রিটমেন্ট শিখতে পারে। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন মাথায় আসছে, আমি শুনেছি অ্যানিমেল হিলিং এর উপরেও, মানে রেকি হিলিংটা যে কোনো প্রাণী, যে কোনো, মানে কারোর যদি বাড়িতে পেট থাকে, সে পেট কেন, এখানে একটু আমি বলে দিই, কথাটা মনে এলো। একদিন তো ঘরে বসে আছি, একটা প্রজাপতি উঠতে উঠতে ফ্যানের সঙ্গে লেগে গেল। আচ্ছা, ও তো আমি ভাবলাম মরেই যাবে, তো ওকে আমি যথারীতি রেকি হিলিং করলাম, ও কিছুক্ষণ পরে হয়ে চলে গেল। বাহ, ওর তো একটা উপকার হলো। না না, সে তো 100 বারই আপনারা, এবং ও বেঁচেও গেল। তো এটা আমি খুব প্রমাণ পেয়েছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে পারবো কি, মানে ওটা আমার একটা বলতে পারেন যে ট্রাই করছিলাম, দেখি ওর জন্য। হ্যাঁ, ও মানে পড়ে গেছে নিচে, তখন আমি হাতের মধ্যে নিয়ে ওকে রেকি হিলিং করলাম, কিছুক্ষণ পরে ও ঠিক দিব্যি উঠে সুস্থ চলে গেল। আচ্ছা, এই পেটের ব্যাপারে যদি বলি, যারা বাড়িতে পেট আছে জানেন, তো পেটের ক্ষেত্রে কেউ যদি হিলিং করতে চায়, সেক্ষেত্রে কি দেখে বোঝা যেতে পারে যে এর হিলিং এর প্রয়োজন? দেখুন, পেটের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, এদেরও কিন্তু অনেক সমস্যা হয়। সমস্যা তো হয়, মানে মানুষের যেমন হয়, এদেরও কিন্তু সেম সমস্যা থাকে। না মানে এদেরও কিন্তু হার্ট অ্যাটাক হয়, এদেরও প্যারালাইসিস হয়, কারণ আমার নিজের বাড়িতে ছিল, আমি দেখেছি, এজন্য আমি এগুলো জানি। না না, অবশ্যই না, আমি বলতে চাইছি যে একজন মানুষের হলে সে তার প্রবলেমটা বলতে পারে বা এক্সপ্লেন করতে পারে নিজের মতন করে, কিন্তু একজন মানে একটা অবলা প্রাণী, সে তো ওভাবে বলতে পারে না বা বোঝাতে পারে না। তো আমাদের কি দেখে বোঝা উচিত যে এর হিলিং এর প্রয়োজন, বা একে হিল করা করলে? সেটা তো তার মালিক সঙ্গে থাকবে, সে প্রথমত বুঝবে। আচ্ছা, সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, না হলে এখন তো যারা পেট বাড়িতে পোষেন, নিশ্চয়ই তারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে, সেও জানবে। এবার দেখা যাচ্ছে তারপরেও খুব লাফালাফি ঝাপাঝাপি অনেক সময় হয়ে যায় না, এরকম যে একটু বিরক্তকর হয়ে উঠছে, যদি কারোর মনে হয়, সেক্ষেত্রে রেকি হিলিং করাতেই পারে। ইভেন এটা এরকমও একটা কেস দেখেছি, যারা বাড়িতে পোষ্য পোষে, তাদের সঙ্গে তো একটা খুব গভীর ভালোবাসার সম্পর্ক জুড়ে যায়, এটা আপনিও জানেন, সবাই জানে, এটা সবাই বিশ্বাস করে। বাড়িতে যার সাথে পুষছে তার সাথে, সেটা বিড়ালের ক্ষেত্রেও হয়, যে কোনো প্রাণী, ওর ক্ষেত্রে আরো বেশি হয়, ওরা খুব প্রভুভক্ত হয় যে কারণে। তো এরা অনেক সময় কিন্তু আমাদের ক্ষতিও করে। আচ্ছা, আমি জানি না কতটা বিশ্বাসযোগ্য নেবে আমাদের দর্শক বন্ধুরা, কিন্তু আমি এটা প্রমাণ পেয়েছি। একটি মেয়ে একটা কুকুরকে ভীষণ ভালোবাসে, আর বাড়িতে খাওয়ায় দাওয়ায় সব, মানে যেমন পেট লাভার যাকে বলে, সেই মেয়ে বাড়িতেই পুষতো, হ্যাঁ, খাওয়ায় দাওয়ায় একসাথে থাকে। সেই মেয়েদের কিন্তু যেখান থেকে সম্বন্ধ আসে, সম্বন্ধটা ভেঙে যায়। আচ্ছা, যেখান থেকে সম্বন্ধ আসছে, আচ্ছা, বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে, আচ্ছা, কিছুতেই হচ্ছে না। মানে কি, ওই মেয়ে চলে গেলে ও একা থাকবে কি করে? আচ্ছা, কুকুর তো বুঝতে পারে, ওরা কিন্তু সব বোঝে। হ্যাঁ, এবার বাড়িতে আসে, কথাবার্তা হয়, ফিরে গিয়ে জানাবো, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। আচ্ছা, তো ওরা বিভিন্ন যেটা হয়ে থাকে, কবিরাজ তান্ত্রিক বলেছে, কেউ সেরকম বুঝতে পারেনি, কিন্তু
কোনো একরকম ভাবে সেটা আমরা জানতে পারি। তারপরে আমরা একটা টেস্টিং হিসাবেই ওই ব্যাপারটা নিই যে বিষয়টা কি হচ্ছে, না আমাদের অনেক প্রসেস আছে সেই দিয়ে জানার চেষ্টা করি যে ওর এনার্জিটা কি আছে। ওর এনার্জি হলো ওই যে মেয়েটি যাকে ও ভীষণ ভালোবাসে, মেয়েটিও ওকে ভীষণ ভালোবাসে। ওর যখন বিয়ে হয়ে যাবে ও তো ওই বাড়ি থেকে চলে যাবে, তখন ও একা থাকতে পারবে না, সেই জন্য ও খারাপ ইন্টেনশন ওখানে প্রয়োগ করছে। আচ্ছা, ওর ইন্টেনশনের কারণে ওই মেয়েটির বিয়ে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো এটা সাধারণ ভাবে কি করে বুঝবেন? আচ্ছা, বোঝা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। তারপরে লাস্ট পর্যন্ত ওই যখন আসলো ব্যাপারটা আমরা বুঝলাম, বুঝে তারপরে ওর উপরে হিলিং করা হলো কুকুরটার উপরে। সত্যি সত্যি পরের মাসে ওর খুব ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, মানে ঠিকঠাক হয়েছে, এখন বিয়েও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কুকুরটার উপর রেকি করা হয়েছে। হ্যাঁ, রেকি করা হয়েছে যাতে করে ও ওর ভালোবাসা থেকে বেরিয়ে ওই মেয়েটার মায়ের সাথে যাতে ভালো করে যুক্ত পারে। ওর মা ওই বাড়িতে থাকবে, আমরা তো চাইবো না কুকুরটারও ক্ষতি হোক। হ্যাঁ, যাতে করে এবার কদিন পর থেকেই দেখা গেছে যে ও আর ওই মেয়েটার গায়ের কাছে বেশি যাচ্ছে না, ওর মায়ের কাছেই থাকছে। তখন আমরা আরো শিওর হলাম যে আমাদের যেটা ধারণা সেটাই সত্যি। তখন ওর মা খাবার দিল, আর এর আগে কি করতো, কেউ খাবার দিলেও খাবে না, ওই মেয়ের কাছে খাবে, ওই মেয়ের সঙ্গে ঘুমাবে, ওর ঘরেই থাকবে, ওর সঙ্গে সবসময় গিয়েছিল। সেইটাকে কনভার্ট করে ওর মায়ের সাথে যখন ওর ভালোবাসার সম্পর্কটা বেশি হয়ে গেল, তখন আস্তে আস্তে মেয়েটার থেকে ও একটু দূরে সরতে লাগলো। এবং পরে যাই হোক আরো আনুষঙ্গিক অনেক কিছু ছিল, এগুলো করে মেয়েটা কিন্তু একটা ভালো বিয়ে, বর্তমানে বিয়ে হয়ে গেছে। এটা কিছুদিন আগে কথা বলছি হয়েছিল। এরকমও হয়, মানে এটা আমরাই প্রথমে যখন ভাবছিলাম অবাক হচ্ছিলাম যে এটা কি করে সম্ভব, কিন্তু ওর এনার্জি কাজ করছে। আচ্ছা, যেরকম দেখবেন রাতের বেলা যদি কোনো নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে বা বাড়িতে ঘোরাফেরা করে, এরা যাবে কোথায়, থাকে তো সব আশেপাশে। কুকুর বিড়াল থাকলে তারা ডাকতে শুরু করবে, আপনি বাইরে বেরোবেন কিচ্ছু, যেহেতু আমরা তাদের দেখতে পাই না বা সাধারণ মানুষ দেখতে পায় না, কিন্তু কুকুররা কিন্তু দেখতে পায়। আচ্ছা, গরু দেখতে পায়। আচ্ছা, এরা কিন্তু বুঝতে পারে এদের এনার্জিগুলো, তাই এরা ছোটাছুটি লাফালাফি করতে থাকে। ঠিক আছে, তাই জন্য অ্যানিমেলের উপরেও কিন্তু রেকি প্রযোজ্য, সবকিছুর উপরে প্রযোজ্য। তাহলে দর্শক বন্ধুরা, আজকে একটা সুন্দর ওনার দুখানা অভিজ্ঞতার কথা শুনলেন, যেখানে উনি রেকি হিলিং এর মাধ্যমে বিভিন্ন প্রবলেম সলভ করেছেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো রিলেটিভ বা কারোর যদি পেট থাকে বা এই রিলেটেড কোনো সমস্যার মধ্যে তিনি থাকেন, অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে, অন্য গল্প নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।